হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আরডুইনো উনোর বিভিন্ন কম্পোনেন্ট ফিচার সম্পর্কে জানব। এখানে আমরা আরডুইনোর বিভিন্ন কম্পোনেন্টগুলো দেখতে পাচ্ছি। এসব কম্পোনেন্ট সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানব এবং কোন কম্পোনেন্টের কি কাজ সেগুলোও খুব ভালো মতো জানব। আর আপনারা যদি আরডুইনো কি এবং আরডুইনোর কি কাজ সেই সম্পর্কে খুব ভালো মতো জানতে চান, তাহলে আমার এই টিউটোরিয়ালের আগের ভিডিওটি দেখতে পারেন। আমি নিচের ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। প্রথমে আসি আরডুইনোর ইউএসবি পোর্টে। এটা হলো আরডুইনোর ইউএসবি বি পোর্ট। আমরা ইউএসবি ক্যাবেল ইউএসবি পোর্টে, মানে এটা হচ্ছে আমার ইউএসবি ক্যাবেল, সেটা আমরা ইউএসবি পোর্টে সাথে কানেক্ট করে কম্পিউটার থেকে কোড মাইক্রোকন্ট্রোলারে আনতে পারি। এবং ইউএসবি পোর্ট যতক্ষণ কানেক্টেড থাকবে কম্পিউটারের সাথে, ততক্ষণ কিন্তু আমাদের আরডুইনো বোর্ডে পাওয়ার সাপ্লাইও দিবে। তাই যখন ইউএসবি কেবল কানেক্ট করব ইউএসবি পোর্টে, তখন অন্য কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া কিন্তু বিপজ্জনক। এই ব্যাপারটা অবশ্যই আমাদের খেয়াল রাখা লাগবে। তার মানে যখন আমরা ইউএসবি পোর্ট এর সাথে ইউএসবি কেবলটা কানেক্টেড করব কম্পিউটার থেকে কোড নেওয়ার জন্য, তখন অবশ্যই খেয়াল রাখবো যাতে অন্য কোনো জায়গা থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে না, মানে ভিইন পিন বা আমার পাওয়ার জ্যাকে কোনো পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে না। এই ব্যাপারটা খুব ভালো মতো খেয়াল রাখবো, না হলে আমাদের আরডুইনো বোর্ডটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে কি আমাদের ইউএসবি কেবল, এটাকে বলা হয় ইউএসবি কেবল টাইপ এবি। এই ক্যাবেলের যে টাইপ এ প্লাগটা হচ্ছে গিয়ে আমার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, আর যে বি টাইপ প্লাগ সেটা হচ্ছে আমার ইউএসবি ক্যাবেলের সাথে কানেক্টেড থাকে। এটা হচ্ছে আমাদের পলিফিউজ। এখানে যে আমরা ইয়েলো কালারের ছোট্ট একটা ডিভাইস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পলিফিউজ। এই পলিফিউজের কাজ হচ্ছে আরডুইনোর ইউএসবি পোর্টকে প্রোটেক্ট করা ওভার কারেন্ট থেকে। ইউএসবি পোর্টে যদি 500 মিলি অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট দেওয়া হয়, তাহলে এই পলিফিউজ অটোমেটিক্যালি কানেকশনটা ব্রেক করে ফেলে, যাতে আরডুইনোটা নষ্ট হয়ে যায়। যদি আবার 50 মিলি অ্যাম্পিয়ার থেকে কম কারেন্ট দেওয়া হয়, তাহলে আবার কানেক্টেড হয়ে যায়। তার মানে আমার ইউএসবি ক্যাবেলে মূলত আমার যে কারেন্ট ফ্লোটা থাকে সেটা হচ্ছে গিয়ে একটা মানে কম্পিউটার থেকে যেহেতু কারেন্টটা আসে, তো কারেন্টটা হচ্ছে গিয়ে 50 মিলি অ্যাম্পিয়ার থেকে ছোট, মানে কমই থাকে। কিন্তু কোনো কারণে যদি ওভারফ্লো হয়েও যায়, তাহলে যাতে আমাদের এই আরডুইনো বোর্ডটা নষ্ট না হয়ে যায়, এর জন্য আমার এই পলিফিউজটা ইউজ করা হয়। এখন আমরা দেখব ডিসি পাওয়ার জ্যাকের কাজ। এই যে এখানে কালো কালারের যে মানে পোর্টটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে গিয়ে আমরা এটাকে বলা হয় ডিসি পাওয়ার জ্যাক। এটাতে অ্যাডাপ্টার কানেক্ট করে 7 থেকে 12 ভোল্ট ভোল্টেজ ইনপুট দিতে পারি। এই জ্যাকে আমরা ম্যাক্সিমাম 20 ভোল্ট পর্যন্ত কিন্তু ইনপুট দিতে পারবো। 20 ভোল্টের বেশি দিলে কিন্তু আমাদের আরডুইনোটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা কত ভোল্ট এই পাওয়ার জ্যাকের মাধ্যমে হচ্ছে গিয়ে সাপ্লাই দিচ্ছি, সেটা কিন্তু আমাদের খুব ভালো মতো জেনে নিতে হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের ভোল্টেজ রেগুলেটর। এখন এই ভোল্টেজ রেগুলেটরের কাজ কি? আমরা যে এক্সটার্নাল ভোল্টেজ দেই পাওয়ার জ্যাক থেকে, সেই ভোল্টেজকে ভোল্টেজ রেগুলেটর 5 ভোল্টে কনভার্ট করে। যেমন যদি আমরা মানে এক্সটার্নাল জ্যাকে আমরা যদি 9 ভোল্ট দেই, তাহলে ভোল্টেজ রেগুলেটর সেই 9 ভোল্টকে 5 ভোল্টে কনভার্ট করবে। এবং এই ভোল্টেজকে ফিল্টার করার জন্য এখানে দুইটা ক্যাপাসিটর ইউজ করা হয়। এরপর এই 5 ভোল্টকে 5 ভোল্টের এই পিনে পাঠানো হয়। আমরা যদি কোনো ডিভাইসকে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে চাই, তাহলে আমরা এই পিন থেকে দিতে পারি। তার মানে হলো আমরা এই পিন থেকে 5 ভোল্ট আউটপুট পাই। তাহলে সোজা কথায় আমার এই ভোল্টেজ রেগুলেটরের কাজ হচ্ছে গিয়ে আমার এক্সটার্নাল থেকে যে পাওয়ারটা দেওয়া হবে সেটাকে 5 ভোল্টে কনভার্ট করা, এবং ক্যাপাসিটর সেই ভোল্টেজ পাওয়ারটাকে ফিল্টার করে সরাসরি এই 5 ভোল্টের পিনে পাঠিয়ে দেয়। এখানে আমরা 3 ভোল্টের একটা রেগুলেটর দেখতে পাচ্ছি। এই 3 ভোল্টের রেগুলেটরের কাজ কি সেটা এখনই আমরা জানব। এই রেগুলেটরের পাশে আমরা দুটো ছোট ছোট ডিভাইস দেখতে পাচ্ছি। এই ডিভাইসগুলো হচ্ছে 3.3 ভোল্ট ক্যাপাসিটর। মানে হচ্ছে এখানে আমরা যে 3.3 ভোল্টের যে পিনটা দেখতে পাচ্ছি,
এই পিনকে মানে এই এখানে হচ্ছে আমার 3.3 ভোল্টকে পাঠানোর জন্য এই ভোল্টেজ রেগুলেটরটা ইউজ করা হয়। যে এক্সটার্নাল পাওয়ারটা আমরা পাই সেই এক্সটার্নাল পাওয়ারটা এখানেও আসে এবং এখানে ওই পাওয়ারটাকে আমি 3.3 ভোল্টে কনভার্ট করি। সেই পাওয়ারটাকে আবার ফিল্টার করার জন্য আমরা এই দুইটা উপরের ক্যাপাসিটরটা ইউজ করি। দেন যেই পাওয়ারটা আমরা মানে যেই 3.3 ভোল্টটা আমরা পাচ্ছি সেই 3.3 ভোল্টটা আমরা এই পিনে একদম মানে ট্রান্সফার করে দিই। তখন আমরা এই পিন থেকে হচ্ছে গিয়ে আউটপুট আকারে 3.3 ভোল্ট পাবো। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এই 3.3 ভোল্টের কাজ কি? আসলে কিছু কিছু ডিভাইস যেমন ব্লুটুথ মডিউল বা আরএফ মডিউল এগুলো 3.3 ভোল্টের বেশি দিলে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ওই ডিভাইসগুলোকে পাওয়ার দেওয়ার জন্য 5 ভোল্টের পিন আমরা কোনোভাবেই ইউজ করতে পারবো না। তখন আমাদের এই 3.3 ভোল্টের পিনটাকেই ইউজ করতে হবে। এর জন্যই এই 3.3 ভোল্টের পিনটা ইউজ করা হয়। এখন এখানে যে আমরা ডিভাইসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা M7 ডায়োড। পাওয়ার জ্যাকে যে পাওয়ারটা দেই সেটা M7 ডায়োড হয়ে আমরা ভিন পিনে পাই। এই ডায়োডের জন্য কিছুটা ভোল্টেজ ড্রপ হয়। যেমন আমরা যদি এক্সটার্নাল পাওয়ারে 12 ভোল্ট দেই তাহলে ভিনে আমরা পাবো হচ্ছে 11.5 ভোল্ট। এই ডায়োডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এখানে অ্যাডাপ্টারে মানে এখানে হচ্ছে পাওয়ার জ্যাকে আমরা যদি পজিটিভ নেগেটিভটা উল্টাভাবে কানেকশন দিয়ে ফেলি তাহলে যাতে কোনো সমস্যা না হয়। তার মানে হলো কোনো এক্সটার্নাল পাওয়ার দিলে আমরা ভিনে পাওয়ারটা আউটপুট হিসেবে পাচ্ছি। তখন হচ্ছে কি আমরা হচ্ছে এই ভিন থেকে কোনো ডিভাইসের সাথে ওই পাওয়ারটা কানেক্টেড করতে পারছি। আবার ভিনকে আমরা ইনপুট হিসেবেও কিন্তু ইউজ করতে পারবো আরডুইনোকে পাওয়ার দেওয়ার জন্য। মানে আমরা পাওয়ার জ্যাক ইউজ না করে ভিন দিয়ে আরডুইনোকে পাওয়ার দিতে পারি। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখন আমরা ভিনে কোনো পাওয়ার দিব ইনপুট হিসেবে তখন যাতে কোনোভাবেই ইউএসবি পোর্ট বা পাওয়ার জ্যাকে কোনো পাওয়ার কানেক্টেড না থাকে। মানে আমরা ইউএসবি পোর্টটা যখন ইউজ করব কোড আপলোড করার জন্য তখন ভিএনের কানেকশনটা সরিয়ে দিব, না হলে কিন্তু আমাদের আরডুইনোটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবো। এখন আমরা এখানে যে ডিভাইসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের অপারেশন অ্যাম্প্লিফায়ার আইসি। এটাকে কম্পারেটর আইসিও বলা হয়। এটার কাজ হচ্ছে যদি ইউএসবি পোর্টে আর পাওয়ার জ্যাকে দুই জায়গাতেই আমরা পাওয়ার সাপ্লাই থাকে বা পাওয়ার সাপ্লাই দিয়ে দেই তাহলে এই কম্পারেটর আইসিটা এই দুইটা ভোল্টেজকে কম্পেয়ার করে এবং যে কোনো একটা ভোল্টেজকে বোর্ডের মধ্যে পাস করে দেয়। এখন আমরা মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে জানবো। আরডুইনোতে কিন্তু দুইটা মাইক্রোকন্ট্রোলার আছে। একটা হচ্ছে গিয়ে ATmega 328 মাইক্রোকন্ট্রোলার, আরেকটা হচ্ছে গিয়ে ATmega 16U2 মাইক্রোকন্ট্রোলার। ATmega 328 যে মাইক্রোকন্ট্রোলারটা আছে সেটা কিন্তু ইউএসবি পোর্ট সাপোর্ট করে না। মানে ইউএসবিতে যখন আমরা কানেক্ট করি এবং কানেক্ট করে কোড পাঠানোর ট্রাই করি সেই কোডটা কিন্তু সরাসরি আমার এই ATmega 328 মাইক্রোকন্ট্রোলারটা পাবে না, কারণ এই মাইক্রোকন্ট্রোলারের মধ্যে কোনো ইউএসবি ট্রান্সসিভার নেই। তাই এই 16U2 মাইক্রোকন্ট্রোলারটা ইউএসবি থেকে কোডটাকে সিরিয়ালে কনভার্ট করে দেন মাইক্রোকন্ট্রোলারে পাঠায়। এই ATmega 16U2 এর ভিতরে ইউএসবি ট্রান্সসিভার এবং একটা সিরিয়াল ইন্টারফেস থাকে। এই মাইক্রোকন্ট্রোলারকে ইউএসবি কন্ট্রোলারও বলা হয়। তার মানে হচ্ছে আমরা ইউএসবি পোর্ট কানেক্ট করে যখন কোডটা পাঠাই সেই কোডটা আমার সরাসরি এই ATmega 16U2 তে আসে এবং এই ইউএসবি কন্ট্রোলার থেকে তখন হচ্ছে গিয়ে কোডটা সিরিয়ালি কনভার্ট হয়ে আমার ATmega 32 মাইক্রোকন্ট্রোলারে আসে। এটাই হচ্ছে গিয়ে মূলত আমার ATmega 16U2 মাইক্রোকন্ট্রোলারের কাজ। এখানে আমরা দুইটা ক্রিস্টাল অসিলেটর দেখতে পাচ্ছি। এগুলো দুইটাই হচ্ছে গিয়ে 16 মেগাহার্টজের। এই ক্রিস্টাল দুইটার কাজ হচ্ছে মাইক্রোকন্ট্রোলারকে প্রসেসিং পাওয়ার দেওয়া। এই ক্রিস্টালগুলো ফ্রিকোয়েন্সি জেনারেট করে যেটা দিয়ে অ্যাকচুয়ালি যে কোডটা আমার পাঠানো হয় সেই কোডটা রান করে। উপরের যে ক্রিস্টালটা আছে সেই ক্রিস্টালটা হচ্ছে এই ATmega 16U2 মাইক্রোকন্ট্রোলারের জন্য, আর নিচে যে ছোট্ট আমরা ক্রিস্টালটা দেখতে পাচ্ছি ক্রিস্টাল অসিলেটরটা এটা হচ্ছে কি আমার ATmega 328 মাইক্রোকন্ট্রোলারের জন্য।
এখানে আমরা 4টা এলইডি দেখতে পাচ্ছি। এখন আমরা এই এলইডি গুলো সম্পর্কে জানব। এই নিচে যে ছোট্ট এলইডিটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় পাওয়ার এলইডি বা অন এলইডি। এই আরডুইনোতে যখন আমরা পাওয়ার দেই, সেটা ইউএসবি পোর্ট দিয়ে হোক, পাওয়ার জ্যাক দিয়ে হোক বা ভিএন পিন দিয়ে হোক, যখন আমরা এই পাওয়ারটা দিই তখন হচ্ছে গিয়ে আমার এই এলইডিটা জ্বলে ওঠে। এটা বোঝানোর জন্য যে আমার যে আরডুইনোটা সেটা হচ্ছে গিয়ে কানেক্টেড হয়েছে পাওয়ার দ্বারা। এখানে আমরা আরও 2টা ছোট ছোট এলইডি দেখতে পাচ্ছি। এই এলইডিটা হচ্ছে টিএক্স এলইডি আর এটা হচ্ছে গিয়ে আরএক্স এলইডি। আরডুইনো যখন সিরিয়াল কমিউনিকেশনের সময় ডাটা ট্রান্সফার বা রিসিভ করে তখন এই এলইডিগুলো ব্লিঙ্ক করে ওঠে। এটা বোঝানোর জন্য যে ডাটা ট্রান্সমিট বা রিসিভ হচ্ছে। যেমন আমরা যখন ইউএসবি দিয়ে কোড আপলোড করি তখন এই এলইডিগুলো হচ্ছে ব্লিঙ্ক করে ওঠে। আর আমরা পাশে আরেকটা ছোট্ট এলইডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়ে এলইডি। এটা হলো একটা বুল্ট-ইন এলইডি যেটা আরডুইনোর 13 নাম্বার পিন, এই যে এখানে যে আমরা পাশে একটা 13 নাম্বার পিন দেখতে পাচ্ছি, এই 13 নাম্বার পিনের সাথে কানেক্ট করা থাকে। তাই আমরা যদি 13 নাম্বার পিনকে যদি অন বা অফ করি, মানে এই 13 নাম্বার পিনে যদি হাই বা লো পালস দেই তাহলে হচ্ছে গিয়ে আমার এলইডিটা তখন জ্বলে ওঠে। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আরডুইনোর পিন কনফিগারেশন সম্পর্কে আরও বিস্তারিত জানব। আমি নিচের ডেসক্রিপশনে নেক্সট ভিডিওটির লিঙ্ক দিয়ে রাখছি, যাতে আপনারা লিঙ্কটাতে ক্লিক করে সহজে ওই ভিডিওটা পেতে পারেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই দয়া করে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।